ছয় মাস পর আমরা ফিরে এলাম হুগলি জেলার ক্যারাটে প্রশিক্ষক সেন্সাই কল্পতরু ঘোষ বা তরিদার উদ্যোগে কলাছড়া ছাটিমতলার হেলথ হোম ক্লাবের দুর্গা মন্দির প্রাঙ্গণে। বেঙ্গল ক্যারাটে বুটোকন মার্শাল আর্ট মূলত শেখানো হয় এই সংস্থায়। এই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সকল ছাত্রছাত্রীদের বেল্টের এক্সাম অর্থাৎ বেল্টের গ্রেডিং টেস্ট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্সাই প্রশিক্ষক কল্পতরু ঘোষ, যিনি সেকেন্ডে ডান ব্ল্যাক বেল্ট, এবং উপস্থিত ছিলেন বেঙ্গল ক্যারাটে কেওসি মিস্টার বরুণ দাস, যিনি 7 ডান ব্ল্যাক বেল্ট। এই ক্যারাটের বেল্টের পরীক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের গার্জেনরা বলেন যে আগে ভর্তি যখন করেছিলেন এই সংস্থায় তার থেকে অনেকটাই শারীরিক উন্নতি করেছে তাদের নিজেদের ছেলেমেয়েরা, এবং অতি যত্ন সহকারে এখানে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বলেও জানালেন গার্জিয়ানরা। সেন্সাই কল্পতরু ঘোষ জানালেন 4 বছর থেকে 40 বছর বয়সী সমস্ত ধরনের পুরুষ ও মহিলারা তারা এই সংস্থা থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিতে পারেন। চলুন দেখে নিই বিস্তারিত। আজ যে বেল্ট গ্রেডিং টেস্ট হলো, বেল্টের এক্সাম হলো, সেখানে তো গ্রিন থেকে পার্পেল গেল আপনার ছেলে, কি বলবেন এই ব্যাপারে? এখানে তো ভালোই শেখানো হচ্ছে, আমাদের স্যার কল্পতরু স্যার ভালোই শেখান। আমরা চাই আমাদের বাচ্চারা আরও ভালোভাবে শিখুক, আরও বাকি যে বেল্টগুলো আছে সেগুলো ওরা আর কি ভালোভাবে পরীক্ষা দিয়ে পাক, এটাই আমরাও চাই। বাচ্চারাও শিখছে, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে পারফরমেন্স করছে, আমাদেরও সেটা দেখতে ভালো লাগছে। যে গতবারে যে পারফরমেন্স দেখেছিলেন তার থেকে প্রায় 6 মাস অতিক্রান্ত, তো তার থেকে কি ইমপ্রুভমেন্ট দেখলেন? ইমপ্রুভমেন্ট অনেকটাই হয়েছে, ধরুন ফিটনেস অনেক বেড়েছে, বা ওরা অনেক টেকনিক নতুন নতুন শিখেছে। একটা গ্রেডিং টেস্টের সাথে ওরাও অনেক কিছু নতুন নতুন শিখছে। আমাদেরও অনেক কিছু অজানা জিনিস ছিল যেগুলো আমরা বাচ্চাদের শেখানোর সাথে সাথে আমরাও জানতে পারছি। কতটা ফলপ্রসূ আগামী প্রজন্মের জন্য কি বার্তা থাকবে? ধরুন এটা তো অবশ্যই একটা ক্যারাটের পরীক্ষা তো দিচ্ছে ঠিকই আছে, কিন্তু ক্যারাটেটা শেখা খুবই দরকারি, কারণ এখন আমাদের যা বাস্তব পরিস্থিতি চারদিকে বা সমাজ ব্যবস্থা যা, তার জন্য তো একটা সেলফ ডিফেন্স ছেলে বা মেয়ে উভয় পক্ষেরই প্রয়োজন। সেই জন্য বা একটা ফিটনেসেরও দরকার, সেই জন্য ক্যারাটে শেখাটা অবশ্যই প্রয়োজনীয় বলে আমরা মনে করছি, আর সেই জন্যই আমাদের বাচ্চাদের আমরা এখানে পাঠিয়েছি। কি নাম আর কোথায় বাড়ি? আমার নাম প্রকৃতি চক্রবর্তী, আমার বাড়ি এখানেই কলাছড়ায়। আমার বাচ্চা এই নিয়ে মোটামুটি বছর 4 শিখছে। ঠিক আছে। আজকে যে বেল্টের এক্সাম হচ্ছে, তো আপনার বাচ্চা এরা কোন বেল্ট থেকে কোন বেল্টে যাচ্ছে? সাদা থেকে ইয়েলো এন্ড হোয়াইট বেল্টে। হ্যাঁ, হোয়াইট ছিল, ইয়েলো আর সাদা বেল্ট। তো কতদিন হয়েছে শিখছে? আমার ছেলেই 4 মাস শিখছে। কি মনে হচ্ছে 4 মাস আগে যেরকম ছিল এখন কি ইমপ্রুভ হয়েছে? অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। স্যার যেভাবে শেখায় হাতে ধরিয়ে আমার ছেলেকে অনেক শিখিয়েছে, খুব অনেক আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে। কি হতে চাইছে আগামী দিনে? এখন শিখুক, আগামী দিনে হ্যাঁ ওটা ঠিক থাকুক, তারপর দেখা যাক। কি নাম? রায়ান বড়াল। আপনার নাম কি? পিয়ালি বড়াল। কোথা থেকে আসছে? আমি কলাছড়া থেকে। বলছি আজকে যেই বেল্ট এক্সাম হচ্ছে কলাছড়াতে, চণ্ডীতলার কলাছড়াতে, কি বলবেন, কি কি বিষয়ের উপর ফোকাস হচ্ছে? সেটা আপনি আগেরবারে আমাদের প্রোগ্রামে এসেছিলেন, তো এটা আমাদের ইয়ারলি 2টো বেল্টের এক্সাম হয়, গ্রেডিং, যেটা র্যাঙ্ক হয়, এক বেল্ট থেকে এক বেল্টে এসে যাবে। তো ছেলে মেয়ে বা ভালোই পারফরমেন্স করেছে, বা আমি তো প্রত্যেকে নিজের সন্তানের মতন মনে করি, আর এদেরকে যতটা পারি কঠোর পরিশ্রম করাই, আর এরা বাধ্য ছেলের মতন সেটা করতে বাধ্য হয়। আর প্রত্যেকটা স্টুডেন্টই আমার প্রাণ। একটা দিন ক্লাসে যদি আমার মিস যায়, যেদের সঙ্গে দেখা হলো না, ছেলেমেয়েটার মনের মধ্যে ফিলিংস হয়, এটাই আমার সংসার। তো আমি সবাইকে সমান চোখে দেখি। আমি আগামী দিনে এদের আরও হাই লেভেলে নিয়ে যেতে চেষ্টা করব, বা এদের নিজেকেও চেষ্টা করতে হবে। মুন ক্যারাটে বুডোকান ইন্টারন্যাশনালের তরফ থেকে সকল আমার যে প্রিয় অভিভাবকরা এসছে তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এসছেন। আজকে মূলত কোন জিনিস, মানে যে বেল্টের এক্সাম হলো সেটার কোন এর ওপর হলো, কোন কি বলো ওটাকে আপনার, আজকে যে মূলত এক্সামটা হলো কোন টেকনিকের ওপর হলো, আর আপনারা কোন টেকনিক নিয়ে বেশি? এটা আমাদের মেনলি যেটা হচ্ছে ক্যারাটে বুডোকান ইন্টারন্যাশনাল। তো যেটা একটা ছেলে, যেমন এই রায়ান বড়াল, সে আজকে সাদা বেল্ট থেকে হোয়াইট ইয়েলো বেল্টে গেল। যেমন একটা বাচ্চা ছেলে যদি সে 1 মাস 2 মাসের হয়,
তাকে দুধ দেওয়া হয়, তাকে মাংস দিলে হজম হবে না। তো এই যে কালার একের পর এক স্টেপ যে এরা র্যাঙ্কে উঠছে, তো তার মধ্যে মানে টাফ যেগুলো আমার টেকনিক আছে একের পর এক সেগুলো হয়, ঠিক আছে। আর টেকনিক পরিশ্রমও বাড়ে, আর টেকনিকেরা আরও নানা রকম বা এদেরও এখন মানে এমনই হয়ে গেছে, যতই খাটাই আমি এদের গা কত আর ব্যথা হয় না, কেউ বলে না ঠিক করে। আপনার সংস্থার নাম আর আপনার নাম? আমার নাম কল্পতরু ঘোষ, তড়ি বলে আমি পরিচিত। আমার সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট, মুন ক্যারাটে বুডোকান ইন্টারন্যাশনাল আমার এটা একাডেমি। তো আমার জনাই একাডেমি আছে, কুমিরমারা আছে। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমার মোবাইল নাম্বার আমি বলছি 9932419619। সেগুলো করতে পারে ফিজিক্যাল ফিটনেস জন্য, কিন্তু স্পোর্টসের কারাটে বা অন্যান্য মার্শাল আর্ট যেগুলো করা অবশ্যই দরকার, মেয়েদের অবশ্যই করা দরকার। এখনকার সমাজে আমার মেয়েদের ডেফিনেটলি প্রত্যেকটা মেয়েদের কারাটে করা উচিত। আমি একটা ছোটো করে ঘটনা বলছি। আমরা আগামী 11-12 অক্টোবর একটা আমরা ইন্টারন্যাশনাল ক্যাম্প করছি। সেখানে আমরা এমন আগ্রহ দেখেছি, প্রায় 550 স্টুডেন্ট পার্টিসিপেট করছে সেখানে, এবং মেয়েদের মা বাবাও করছে। মানে আমি এতটা আগ্রহ মেয়ের মা বাবা, আমরা হয়তো আগামী 11 তারিখে সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন অল ওভার ইন্ডিয়াতে। এটা হচ্ছে তোমার সবথেকে হাইয়েস্টতম স্টুডেন্ট ট্রেনিং ক্যাম্প হচ্ছে। আজকে এখানে যারা বাচ্চারা আছে তাদেরও আমি মনে করবো যে কল্পতরু এটা যদি একটা মাসে একটা করে তাদের মাদের বা বাবাদের একটা সেলফ ডিফেন্স ট্রেনিং করাক, তাতে আগামী দিন শুধু মেয়েরা না বা বাচ্চারা না, তার মা বাবাও কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে। যেমন কল্পতরু ট্রেনিং ক্যাম্প এখানে অর্গানাইজ করে, আমাদের ফার বেটার হবে। আমরা আশা করবো এটা সবাই যারা বাচ্চারা করছে আরও ভালো হবে। আগামী দিন আমাদের একটা টুর্নামেন্ট আছে, আমাদেরকে নিউজটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্যারেন্টসদের জন্য। আগামী 14-15 নভেম্বর আমাদের কারাটে বুডোকান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উডিপি কর্ণাটকে, যেটা কর্ণাটক বুডোকান কারাটে ফেডারেশন অর্গানাইজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম যাচ্ছে। আপনার নাম? আমার নাম বরুণ দাস, আমি ওয়েস্ট বেঙ্গল চিফ ইন্সট্রাক্টর, 7 ডান ব্ল্যাক বেল্ট, এবং আমাদের প্রত্যেকটা আমার বাচ্চারই মুখে মনে